হাই হ্যালো এভরিওয়ান, আমি তিথি। তো আমি তোমরা প্রমিস করছিলাম কিন্তু উইকলি বা মাসে অ্যাটলিস্ট একটা হলেও ভিডিও পোস্ট করুম। তো আগের যা যা ভিডিও আসলে এখন কিন্তু সব একটা একটা করে পোস্ট করুম। তো অনেক দিন আগেই কিন্তু আমরা রুদ্রর বার্থডে আসছিল, মানে আমার ভাইয়ের ছেলের জন্মদিন, যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই গেছে গা। তো এই ভিডিওটা আমি এখনই পোস্ট করতেছি, কারণ আমার শরীর খারাপ আসছিল, যার লেগে আমি ভিডিও এডিট করুম তারও কোনো ইচ্ছা শক্তি আমার সবই গেছিলো গা। যাই হোক, তো ভিডিওটা আমি শুরু করলাম। তো ইন্ট্রোটা এভাবেই দিলাম আজকে। যাই হোক, সকাল সকাল কিন্তু এই যে মরিচ টরিচ বাসার পরে যেটা মেইন কাজ আমি করছি, চুলে একটু হেনা করলাম। যেহেতু বাড়িতে ছিলাম, আমি এক্সাম শেষ ছিল, তো ফার্স্টে আমি চুলে হেনা করলাম। আমি সবসময় ময়ূরটাই দেই, আর তোমরাও চাইলে কিন্তু দিতে পারো, খুব ভালো একটা হেনা। তো আমি এভাবে চা পাতা কিন্তু মানে একটু ইতান করে সেটা মানে কী করে এটা মিক্স করে সেটাই কিন্তু দেই। তারপরে এই যে আমাদের রুদ্র সোনারে কিন্তু আমরা এভাবে স্নান টান করাইলাম। বেশি কিচ্ছু না, জাস্ট এমনি একটা বলের মধ্যে একটু ফুল টুল দিয়া একটু নর্মালি সাজিয়া তারপরে একটু স্নান টান করাইলাম। আর দেখো খুবই কিন্তু আনন্দ পাইতেছিল। এই যে বাচ্চারা এই ছোটো ছোটো জিনিসটি কিন্তু মেমোরিজ হিসেবে থাকে। আর এটা তো নর্মাল কথা না, একটা বার্থডের দিনে এত ছোটো আবু বুঝতো না, কিন্তু তারপরে যে আমরা যে খুশিটা, ফার্স্ট বার্থডে আসছিল ওর, তো এটাই কিন্তু আমরা অনেকটাই খুশি হয়েছি। তো ফার্স্টে কিন্তু একে একে আমার বাড়ির পাশে যত মন্দির আছে সবরে কিন্তু রুদ্রে নিয়ে গেছি। আর আমরা কিন্তু আদর করে বাড়িতে সবাই দনই ডাকি, যেটা আমার দিদি ডাকছিল, কিন্তু আমরা এখন সবাই দনকেই ডাকি। আর সবাই এমনিতে রুদ্র ডাকে। আর তোমরা কিন্তু সবাই রুদ্রে উইশ করবা, হ্যাপি বার্থডে কিয়া, যেহেতু এটা গেছে গা তারপরে তোমরা উইশ করে দেবা, ব্যাপার না। তো তারপরে কিন্তু আমরা যেতেছিলাম আমার পাড়ার আশ্রমে। আর আমার পাড়ার আশ্রমে কিন্তু কীর্তন গেছিলো কয়েকদিন আগে, যেটার ভিডিও কিন্তু আমি কিচ্ছুই দিতে পারছি না। আসলে অনেকটি অনুষ্ঠান গেছিলো পরপর, যেহেতু আমার শরীর ভালো আসছিল না, চাইলে কোনো ব্লগও দিতে পারছি না। তো আশ্রমও কিন্তু আমরা অনেকক্ষণ টাইম কাটাইছি, মোমবাতি ধূপকাঠি জ্বালাইছি। আর এদিকে শীতলা মাছ, এখানেও মোমবাতি ধূপকাঠি জ্বালাইছি। তারপরে এলাম কিন্তু বাড়িতে দেখি সব কিছু কিন্তু কাজটা শুরু হয়ে আছে গা, কারণ সন্ধ্যার থেকে যেহেতু মানুষ আইব, তো তাহলে কিন্তু রান্না বাড়িও শুরু হয়ে গেছে গা। এখানে দেখতে পারতাছ রান্না করার লোক কিন্তু আয়েই পড়ছে। আর এখানে দেখতেই পারতাছো ডিম বসাই দিছি সিদ্ধ করার লেগা। আর এখানে ফার্স্টে একটা পূজা টুজা দিতে লাগে, এটাই করতেছিল। আর এই যে এখানে রুদ্ররে খাওয়াইতেছিল হের মা, যেটা একদম রুদ্র পছন্দ করে না। তারপরে আমরা যে দুপুরের খাবার আসছিল ফ্যামিলির সবাই, এটা মিলে কমপ্লিট করলাম, কারণ খাওয়াটা তো মেইন। তো যাই হোক, বক বক করতে করতে সন্দেহ কিন্তু হয়েছিল, কিন্তু মাসিমনি এখনও কাজ করতেছিল। আর ঘরে চলতেছিল কিন্তু ঘরে যে সাজসজ্জা হইব, বেলুন দিয়ে ফুলাইতেছিল। তারপরে গেটও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটা দেখতে পাচ্ছ। আমরা বাইরেও কিন্তু টুকটাক ভালোই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে যে আমার পিসি টিসি মাটা আছে, সবাই মিল্লা কিন্তু আজকে গপ্প টপ্প করতেছিল। আর এই যে আজকে আমরা বাড়ির ফুল লুক। আর এই যে এখন দেখো এখনও কিন্তু মাসিমনি আজকে কাজ করতেছে। যাই হোক, অলমোস্ট কিন্তু রান্নাবাড়ি সব কিছুই ডান আজকের। তো এখন একটু পরে কিন্তু আমরা সবাই রেডি হোমও শুরু হইব। আর এই যে একটা দেখো ব্যানার, খুবই সুন্দর, আমরা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এখানে আসছে। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ বাড়ির সব অতিথিরাই কিন্তু আয়া টায়া পড়ছে, একটু বাদেই কিন্তু শুরু হইব। আর এই যে হইতাছে বার্থডের প্লেসটা, আর এই যে দুইটা কিউট কিউট কেক, আর যেটা কিন্তু এটা আনছে মামা, আবুর মামা, তোমরা পরেই দেখবা। আর এটা আনছে হইতাছে আবুর বাবা। তো দুইটা কেকে কিন্তু তোমরা দেখবা। আর এখানে হইতাছে কিন্তু আমরা সাজসজ্জা, যেটা আমরা মেকআপ আর্টিস্ট করতেছে, তোমরা তো চিনোই। আর আমার সাজ বলতে কি তার নর্মালি সবসময় আমি থাকি, আমার আর কি। আর এখানে দেখো
আগে পায়েস দিছে না পুরা তো গাইস তোমরা তো দেখতেই পাইলা সবাই ফটো তুললো দনর লগে। তো যাই হোক আজকে কিন্তু আমি মেইন যে ভয়েসটি আছে এটি বেশি একটা কাটছি না, কারণ রাইখা দিচ্ছি আজকে বেশি একটা ভয়েস ওভার দিচ্ছি না। তো যাই হোক এখানে এনজয় করো। আমার বাড়ির প্রোগ্রাম হলো আর নাচ হতেই পারে না, আরও বেশি নাচ দেখতে থাকো। অনেক নাচানাচির পর এখন হইতাছে খাওয়ার পালা, মানে মেইন কোর্স। তো আমরা বসছিলাম কিন্তু ফাইনালি সবার শেষে। তো আজকে কী কী মেনু হয়েছে সব কিছুই তোমরা এখন দেখতে পারবা। তো ফার্স্টলি যেটা শুরু হলো কেক দেওয়ার, আমরা কিন্তু অনেক মজা করে খাইতেছিলাম সবাই, যেহেতু ফ্যামিলি মেম্বার্স আসছিলো সবাই অনেক দুষ্টামি করতেছিলাম, দাদা ভাই। তো আমরা সবাই বইছিলাম কিন্তু ফ্যামিলি মেম্বার সবাই একসাথে। তো ফার্স্টে দেখতে পারতেছে ফার্স্টেই দিল কিন্তু কেক, যেটা দিয়ে সেটা কিন্তু আজকের খাওয়াটা শুরু করলাম। তো আমরা কিন্তু বইছিলাম এক টেবিলে, আমি দিয়া বৌদি আর এই যে আমার ঢং তো চলবই। তারপরে হলো ফ্রাইড রাইস, যেটা কিন্তু আমার সব সময়ের ফেভারিট 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 একদম, মানে সেই লাগে আমার দম বিরিয়ানির থেকেও সবচেয়ে বেশি ফেভারিট। তারপরে হলো কিন্তু মিক্সড ডাল, তারপরে হলো পকোড়া, তারপরে হলো বেগুনি যেটা আমি নিছিলাম না। তো এই যে পকোড়া, মানে কী কইলে অনেক সময় নিজেই বুঝি না। তো যাই হোক এত বক বক করতে করতে খাওয়াই ধ্যান দিতেছিলাম না। তারপরে হয়েছিল পনিরের একটা তরকারি, মানে এটাও একটা মিক্সড ভেজ টাইপই কিছু একটা হয়েছিল, আমার মনে নাই। তারপরে হয়েছিল একটা ডিম কারি,
তারপর হয়েছিল দেশি মাংস, পাঁপড় আর শসা। তো এই ছিল আজকে খাওয়া দাওয়া। আবার ছিল